এক ছাগলই মুখোশ উন্মোচন কত কিছুর। সামনে উঠে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি, ছেলেমেয়ের বিলাসবহুল জীবন, সঙ্গে সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেনের আসল রূপ নাড়া দেয় গোটা দেশকে। মালিক শাহ ইমরান হোসেন উচ্চবংশ গরু ছাগলের খামার করে গড়েছেন সিন্ডিকেট। অনেকেই তাকে বলেন এই পথের মাফিয়া। দেশের সীমান্ত এলাকা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত বিস্তার করেছেন নিজের আধিপত্য। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে নানা জাতের গরু আনতেন ইমরান। আর এসব নিয়ন্ত্রণে কাজ করত কিছু দালাল চক্র। সাদেক এগ্রোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলেন বেশ কয়েকটি পশুর খামার। আর এসব খামারই ছিল অবৈধ গরু ছাগল রাখার আস্তানা। এমনকি তথ্য লুকিয়ে প্রতারণারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। দেশব্যাপী আলোচিত সেই ছাগল উন্নত জাতের বলে বিক্রি করলেও সেটি আসলে দেশীয় জাতের। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে ইমরান দাবি করেন ছাগলটি ভারতের পাঞ্জাব থেকে কেনা। এজন্য তার দাম ঠিক করেন 15 লক্ষ টাকা। এটা তো আমাদের দেশের না, বাহিরের, পাঞ্জাব থেকে চলে এসেছে এখানে। তবে এটিএন বাংলার এক টক শোতে আবার সত্যটা জানান ইমরান। স্বীকার করেন বিশাল আকৃতির ছাগলটি যশোরের এক খামারি থেকে 1 লক্ষ টাকায় মাস দুয়েক আগে কিনেন তিনি। ওই ছাগলটি কি আপনার ফার্মে হচ্ছিল নাকি না? এটা কোথা থেকে কিনেছিলেন? না, এটা আমরা যশোর থেকে কিনে আনছিলাম। 2 মাস আগে যশোর থেকে কিনে আনছিলাম। তবে তার শুরুটা ছিল সাদামাটা। 2008 সালে মোহাম্মদপুরের বসিলায় একটি গরু নিয়ে যাত্রা শুরু। কয়েক বছরের মধ্যেই রমরমা ব্যবসায় রূপ নেয় সাদেক এগ্রো। প্রভাবশালীদের সাথে নিয়ে বাড়তে থাকে ইমরান সিন্ডিকেট। গরু চোরাচালানের সাথে জড়িয়ে ভারত থেকে গরু এনে অল্প দিনেই সম্পদের পাহাড় গড়েন তিনি। এছাড়াও থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকে আনেন উন্নত জাতের গরু। সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে আনা এসব গরু উচ্চ মূল্যে বিক্রি করতেন ইমরান। গণমাধ্যমের তথ্য বলছে, কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করতেন তিনি। এর সাথে যুক্ত ছিলেন সেখানকার জনপ্রতিনিধিরা। থাইল্যান্ডের উন্নত জাতের এসব গরু মিয়ানমার হয়ে আনা হতো বাংলাদেশে, রাখা হতো নরসিংদীর একটি খামারে। জানা যায় কাগজে কলমে ওই ফার্মের মালিক অন্য কেউ হলেও নিয়ন্ত্রণ করতেন ইমরান হোসেন। এমনকি 2018 সালে বিদেশ থেকে তার আনা 18টি ব্রাহ্মা জাতের গরু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে। ওই ঘটনায় সাদেক এগ্রো দায়ী থাকলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা সাদেক এগ্রো উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার অভিযান শুরুর পর থেকেই লাপাত্তা খামারের মালিক ইমরান। তবে আগেভাগেই উচ্ছেদের খবর পেয়ে উন্নত জাতের গরুসহ বেশিরভাগ পশু সরিয়ে ফেলে সাদেক এগ্রোর কর্মীরা। যদিও অভিযানের সময় আলোচিত বিশালাকৃতির সেই ছাগলসহ আরও কিছু পশু খামারে দেখা যায়। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা, ঢাকা।